তোমাদের দুজনের মধ্যে না একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, একটা মিউচুয়াল রেসপেক্ট থাকবে। ও রিলেশনশিপটাকে ইকুয়ালি ভ্যালিউ দেবে যেরকম তুমি এই রিলেশনশিপটাকে ভ্যালিউ দাও। তোমরা দুজনে একে অপরকে হিল করবে, তোমরা ভালোবাসার মানেটা বুঝবে এবং একে অপরকেও বোঝাবেও। যেরকম স্বপ্ন তুমি দেখেছিলে একটা পার্টনারের, একটা লাইফ পার্টনারের, সেই স্বপ্নটা কোথাও না কোথাও পুরো হতে চলেছে। এই মানুষটাই কি তোমার লাইফ পার্টনার হবে? বা যেই মানুষটার সাথে তুমি এখন রিলেশনশিপে আছো, এই মানুষটাই কি তোমার ভাগ্যে লেখা আছে? এই প্রশ্নটা তোমাদের মধ্যে অনেকজনই আমাকে করেছো আর বলেছো দাদা এই বিষয় নিয়ে একটা রিডিং করে দেখাও। তো আজকে এই বিষয় নিয়ে রিডিং করব, কিন্তু রিডিংটা করবার আগে একটা কথা আমি বলে দিতে চাই, যেটা আমি আগেও অনেকবার বলেছি, যে দেখো আমি প্রফেশনাল ট্যারো কার্ড রিডার নই। এটা আমি করি, এটা আমার ভালো লাগে, আমি এটাকে অনেক বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে ইউনিভার্স আমাদের অনেক রকমভাবেই ইন্ডিকেশন দেওয়ার চেষ্টা করে, মেসেজ দেওয়ার চেষ্টা করে, আর ট্যারো কার্ড ইজ ওয়ান অফ দেম। এটার মাধ্যমে ইউনিভার্স আমাদের অনেক কিছুই বলে। এটা সম্পূর্ণ তোমার বিশ্বাসের উপরে। তো আমি এটাকে প্রফেশনালি করি না, কিন্তু আমার ভালো লাগে, তাই আমি এটা তোমাদের সামনে, তোমাদের সাথে আমি জেনারেল রিডিংগুলো করার চেষ্টা করি। তো আজকে এটাই তোমাদের প্রশ্ন, আজকে একটা ফান রিডিং হোক। সবসময় তো সিরিয়াস টপিক নিয়েই আমি রিডিংগুলো করি। তো আজকে দেখা যাক যে এই মানুষটাই তোমার লাইফ পার্টনার কিনা, বা তোমার লাইফ পার্টনার কেমন হবে, সেটা আজকে রিডিংয়ের মাধ্যমে করব। যেটা আমি সবসময় বলি যে তোমাদের সামনে দুটো কার্ড রাখা থাকবে, যেই কার্ডটা তোমার বেশি অ্যাট্রাকটিভ মনে হচ্ছে সেই কার্ডটাকে চুজ করো আর তার রিডিংটা দেখো। এবং যারা কোনো কার্ডই চুজ করতে পারছো না, কনফিউজ হয়ে যাচ্ছ, তারা দুটো কার্ডের রিডিংই দেখতে পারো। মনে রেখো, কার্ডস আমরা চুজ করি না, কার্ডস আমাদের চুজ করে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই রিডিংটা স্টার্ট করা যাক। কিন্তু স্টার্ট করবার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো এবার রিডিংটা শুরু করা যাক। ওকে, তো তোমাদের সামনে এই মুহূর্তে দুটো কার্ড রাখা আছে। মন দিয়ে চোখ বন্ধ করে একটা কার্ড চুজ করো। আমিও কার্ডসগুলো বার করে নিই। ওকে, যারা এখন অবধি চুজ করতে পারোনি তারা ভিডিওটাকে স্টার্টিংয়ে পজ রেখে দেখে শান্তি মনে সেটাকে চুজ করো। ঠিক আছে, আশা করছি কার্ড তোমরা চুজ করে নিয়েছো। আমার হাতেও কার্ডস চলে এসছে। এবার যারা কার্ড নাম্বার 1 যেটা যারা চুজ করেছো তাদের রিডিংটা আমি এখন স্টার্ট করব। পজিটিভ থাকো, দেখা যাক কি বেরোয়। ঠিক আছে, ওকে, তো এই কার্ডটা বেরিয়েছে, দেখা যাক। ওকে, তো কার্ড নাম্বার 1 তোমাদের জন্য বেরিয়েছে 7 অফ ওয়ান্ডস। এই কার্ডটা কি বলে, তোমাদের লাইফ পার্টনার কেমন হবে, সেটা আমরা আগে ভিডিওতে ডিসকাস করব। তো ভিডিওটা দেখতে থাকো। ওকে, তো যারা যারা কার্ড নাম্বার 1 চুজ করেছো তাদের জন্য বেরিয়েছে 7 অফ ওয়ান্ডস। এই কার্ডটা খুব ভালো কার্ড রিলেশনশিপের ক্ষেত্রে। তোমার লাইফে যদি এমন মানুষ না এসে থাকে তাহলে সে আসবে, বা হয়তো এই মানুষটা তোমার জীবনে আছে, তুমি অনেক কনফিউজ। তো আজকে বলবো এই মানুষটার ক্যারেক্টারটা কিরকম, এ কিরকম নেচারের। যদি এরকম মানুষ তোমার জীবনে থেকে থাকে বুঝে নিও এই মানুষটা তোমার লাইফ পার্টনার। তো 7 অফ ওয়ান্ডস, দেখবে এই মানুষটা খুব, হি অর শি ইজ আ ফাইটার। মানে ও রিলেশনশিপটাকে ইকুয়ালি ভ্যালিউ দেবে যেরকম তুমি এই রিলেশনশিপটাকে ভ্যালিউ দাও। এখানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক থাকবে। মানে এই মানুষটা যেরকম সাধারণত কি হয় একটা রিলেশনশিপে, আমি হয়তো এত এফর্টস দিচ্ছি, সামনের মানুষটা অতটা এফর্টই দিচ্ছে না, কিন্তু তোমার ক্ষেত্রে, তোমাদের ক্ষেত্রে এরকম নয়। তোমার পার্টনারটা যে হবে বা যে অলরেডি আছে, এই মানুষটা কিন্তু এই রিলেশনশিপে অনেকটাই এফর্ট দেবে এবং এ অনেক কারেজিয়াস, অনেক বোল্ড, মানে অনেক ব্রেভ। এ বাইরের চ্যালেঞ্জেসগুলোকে ভয় পাবে না, এ তোমার সাথে দাঁড়িয়ে লড়বে, তোমার পাশে থেকে আউটার যে প্রবলেমসগুলো আছে সেই প্রবলেমসের সাথে সে লড়বে। কিন্তু এর জন্য একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে, যে তোমাদের একে অপরের সাথে কথা বলতে হবে, একে অপরের সাথে কন্টিনিউয়াসলি এফোর্ট দিয়ে যেতে হবে। অনেক সময় কি হয় না, একটা রিলেশনশিপে আমরা গিভ আপ করে দিই, বাইরের চ্যালেঞ্জেসগুলো দেখি যে দূর এই রিলেশনশিপ এগোনো যাবে না,
এটাকে এখানেই শেষ করে দেওয়া ভালো, আমরা এগোতে চাই না। আর এরকম করে আমরা অনেক সময় ভালো সম্পর্কটাকে নষ্ট করে দিই। এখানে তোমাকে বুঝতে হবে যে তোমার পার্টনার কিন্তু লড়তে চায় এবং সে লড়েও নেবে, সেই রিলেশনশিপটাকে রাখতে চায়। এরকম তুমি একটা মানুষ তোমার জীবনে আসবে, যারা যারা কার্ড 1 চুজ করেছো বা অলরেডি হয়তো এসে গেছে, এই মানুষটা ইকুয়ালি তোমাকে ভালোবাসবে, মানে তুমি যেরকম ওকে ভালোবাসো ও তোমাকে ভালোবাসবে। তোমাদের মধ্যে অনেক চ্যালেঞ্জেস থাকবে, কিন্তু এই চ্যালেঞ্জেসটাকে ও কখনো ভয় পাবে না। ও কখনো বলবে না যে না, যেহেতু এরকম এরকম আছে, না এগিয়ে যাওয়াটাই ভালো, চলো এটাকে এখানেই শেষ করে দিই। সে কখনো রিলেশনশিপটাকে ব্রেক করার কথা বলবে না। এর ক্যারেক্টারটাই হচ্ছে দ্যাট পারসন ইজ ভেরি বোল্ড, মানে অনেকটাই তুমি বলতে পারো লাইক আ ফাইটার। ভয় পায় না যে না ভয় পেয়ে সরে গেলাম, হেরে গেলাম। দেখো, রিলেশনশিপ, ভালোবাসা এমনই একটা জিনিস না যেটা কখনোই সহজ নয়। রাধা আর কৃষ্ণ যদি তুমি দেখো, ইটস নেভার ইজি। তাদের রিলেশনশিপ কখনোই সহজ ছিল না। সেই রিলেশনশিপে তারা কোনো নাম দেয়নি, তারা বিয়ে করেনি, কিন্তু তাদের ভালোবাসা অমর। আমরা আজও তাদের নাম নিই, ভালোবাসা মানে আমরা রাধা কৃষ্ণ বলি, তাই না? তাদের রিলেশনশিপ অনেক চ্যালেঞ্জিং ছিল। রিলেশনশিপস যেটা ট্রু লাভ হয় সেটা খুব চ্যালেঞ্জিং হয়, কিন্তু তোমার এই পার্টনারটা, যেটা আমি বললাম যে ও লড়বে তোমার সাথে, তোমার পাশে দাঁড়িয়ে সে এটাকে লড়বে। তোমরা একে অপরের সাথে এই লড়াইটাকে তোমরা সাথে লড়তে পারবে। তো খুব ব্রেভ, আর কি বলবো, মানে তোমাকে খুব প্রোটেক্ট করে রাখবে, খুব কেয়ারিং নেচারের হবে, এটা পরিষ্কার এখানে বোঝা যাচ্ছে। তোমাকে আঘাত যারা করবে তাদের সাথে সে লড়বে, তোমার জন্য স্ট্যান্ড নেবে, মানে তোমার সাপোর্টে সবসময় কথা বলবে। তো তোমাকেও এটাই সাজেস্ট করা হচ্ছে, যদি এমন কোনো মানুষ তোমার জীবনে এসে থাকে তাহলে তার পাশে দাঁড়াও, তাকে একটু সাপোর্ট করো, নাহলে সে একা একা তো লড়তে পারবে না, তোমাকে একটু সাপোর্ট করতে হবে। তো এটাই হচ্ছে তোমাদের রিডিং। খুব ভালো, এটা একটা কার্ড আমার খুব ভালো লেগেছে, কেন রিলেশনশিপে যারা লড়তে পারে, অনেক সময় কেউ একটা প্রবলেম দেখলে দূর এরকম মানুষদের ছেড়ে দিই, ব্রেকআপ করে নিই, কিন্তু যারা প্রবলেম দেখেও পাশে দাঁড়ায় সেখানেই আসল ভালোবাসাটা আসে। তো রিডিংটা খুব ভালো। কার্ড নাম্বার 1 যারা যারা চুজ করেছো তাদের পার্টনার সত্যি খুব ভালো হবে, এটা বোঝা যাচ্ছে। তো বাস এটাই। এবার কার্ড 2 এর রিডিংটা করবো। যারা যারা কার্ড নাম্বার 2 চুজ করেছো তারা আগে ভিডিওটা দেখতে থাকো। ওকে, তো যারা যারা কার্ড নাম্বার 2 সিলেক্ট করেছো তাদের রিডিংটা স্টার্ট করতে যাচ্ছি। পজিটিভ থেকো, ঠিক আছে? ওকে, আজকে একটু অদ্ভুতভাবে একটা কার্ড ছিটকে বেরিয়ে গেল, তো আমার মন বলছে এই কার্ডটাকেই নেওয়া উচিত, তাই এই কার্ডটাকেই আমি নিচ্ছি। কার্ডটা এসছে কুইন অফ কাপস। একটা কার্ডই ছিটকে বেরিয়েছে। আমার মনে হয় যারা যারা কার্ড 2 চুজ করেছো তাদের রিডিংটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, আর খুব পজিটিভ একটা কার্ড বেরিয়েছে, কুইন অফ কাপস। খুব ভালো হবে এই রিলেশনশিপটা। এই কার্ডটা কি বলে এটা নিয়ে চলো ডিসকাস করব। ওকে, সো যারা যারা কার্ড নাম্বার 2 সিলেক্ট করেছো তাদের জন্য সত্যি খুবই ভালো একটা খবর। আজকে দুটো রিডিংই পজিটিভ আসলো, প্রথমটাও পজিটিভ ছিল, এটাও খুব পজিটিভ একটা কার্ড। এখানে যে মানুষটা তোমার জীবনে আসতে চলেছে, বা যে তোমার লাইফ পার্টনার হবে, বা যে অলরেডি তোমার লাইফে আছে, এই মানুষটাকে খুব সামলে রেখো। এই মানুষটা খুব ইমোশনাল, এর মানুষটার ভেতরে না একটা মাদারলি নেচার আছে, একটা মায়ের মতন ব্যাপার আছে। সে ছেলে হোক কিংবা মেয়ে হোক সেটা ম্যাটার করছে না। এই মানুষটা না খুব কেয়ারিং, খুব লাভিং এবং খুব ইমোশনাল, যার ফলে এই মানুষটাও কিন্তু তোমার ইমোশনসটাকে বুঝতে পারবে। অনেক সময় একটা রিলেশনশিপে কি হয় না, সামনের মানুষটা আমাদের ইমোশনসটাকে বুঝতে পারে না, সে আমার ভেতরে কি চলছে সেটা বুঝতে পারে না। সে বলে তো সে আমাকে ভালোবাসে, কিন্তু সে বুঝতে পারে না। কিন্তু এই মানুষটা সেটা বুঝতে পারে, বিকজ এই মানুষটা নিজে অনেক ইমোশনাল। এই মানুষটা অনেক শাই হবে, অনেক কাইন্ড হবে, মানে খুব ভালো তার ব্যবহার থাকবে, লোকেদের প্রতি তার ব্যবহারটা খুব ভালো, খুব সফট একটা নেচারের, যেটা আমি বললাম যে মাদারলি একটা নেচার থাকবে, মানে যে কেয়ার করে রাখা, আগলে আগলে রাখা, তাকে প্রোটেক্ট করে রাখা। এবং তোমাদের দুজনের মধ্যে না একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, একটা মিউচুয়াল রেসপেক্ট থাকবে। আজকে যারা কার্ড নাম্বার 1 চুজ করেছো তাদের সাথে এই রিডিংটাও ম্যাচ করে, তারা কার্ড নাম্বার 2টাও দেখতে পারো, কেন বোথ দ্য রিডিং মানে একে অপরের সাথে লিঙ্কড। এই রিলেশনশিপটা যেটা হতে চলেছে বা
যেটা আসছে তোমার রিলেশনশিপ, মানে তোমার লাইফে রিলেশনশিপটা খুব ভালো হবে। তোমরা একে অপরকে হিল করবে। মানে এরকম হতে পারে একটা পরিস্থিতি যে তুমি হয়তো এর আগে একটা অন্য রিলেশনশিপে ছিলে, এই মানুষটা একটা অন্য রিলেশনশিপে ছিল, দুজনের ব্রেকআপ হয়েছে, তারা খুব কষ্ট হয়েছিল, তারপরে তোমরা দুজনে এক হয়েছে, এবার তোমরা দুজনে একে অপরকে হিল করবে, তোমরা ভালোবাসার মানেটা বুঝবে এবং একে অপরকেও বোঝাবেও যে আগে যে রিলেশনশিপে ছিল দ্যাট ওয়াজ নট ওয়ার্দি, সেটা ঠিক ছিল না। ভালোবাসা এইটাকে বলে। তোমাদের দুজনের মধ্যেই সেই ব্যথাটা আছে, সেই কষ্টটা আছে, আর তোমরা একে অপরকে সেই কষ্ট থেকে বেরোতে হেল্প করবে। তোমাদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকবে, খুব ম্যাচিওর হবে এই মানুষটা, খুব লয়াল হবে। তোমাকে একে নিয়ে ডাউট করতে হবে না যে দেখি ও কার সাথে কথা বলছে, কোথায়। এর বিহেভিয়ারটাই এরকম যে অটোমেটিকলি তোমার এর উপর একটা বিশ্বাস থাকবে যে না, এই মানুষটা আমাকে ছেড়ে কোথাও যাবে না। আমার কাছে খুব ভালো লাগছে যখনই একটা পজিটিভ রিডিং আমি করি না, যখন দুটো কার্ডই খুব পজিটিভ আসে, আর এই কার্ডটা স্পেশালি একদম ছিটকে বেরিয়েছে। আমাকে প্লিজ বলো যারা যারা কার্ড নাম্বার 2 সিলেক্ট করেছো তাদের কেমন লাগলো এই রিডিংটা, কতটা আমি ঠিক বলেছি আমাকে প্লিজ একটু জানিও। কেন এই কার্ডটা পার্টিকুলারলি যেইভাবে বেরিয়েছে আমার মনে হয় যে মানে এটা ইউনিভার্সের একটা মেসেজ। যারা যারা আজকে কার্ড 2 দেখছো তাদের সত্যি ইউনিভার্স হয়তো কিছু বলতে চায়। হয়তো এমন তোমরা একটা পরিস্থিতিতে আছো যেখানে জিনিসগুলো হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য ঠিকঠাক চলছে না, বাট এই রিডিংটা দেখার পরে তোমরা বুঝতে পারবে যে না, তোমার পার্টনার কিন্তু ঠিক, হয়তো কিছু মিসকমিউনিকেশন হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে, তো একে অপরের সাথে কথা বলে সেটাকে ঠিক করে নাও। খুব ভালো রিডিং, খুব ভালো পার্টনার তুমি পেয়েছো, বা খুব শিগগিরই তোমার লাইফে একটা ভালো পার্টনার আসতে চলেছে। যেই কষ্টটা তুমি এতদিন সহ্য করেছো, যেরকম স্বপ্ন তুমি দেখেছিলে একটা পার্টনারের, একটা লাইফ পার্টনারের, সেই স্বপ্নটা কোথাও না কোথাও পুরো হতে চলেছে। আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও তোমাদের এই রিডিংটা কেমন লাগলো। সবাই পজিটিভ থেকো, ভালো থেকো।